তরমুজে খোসা দিয়ে যে অদ্ভুত একটা মজার তরকারি তৈরি করে ফেলা যায় ঝটপট, সেটা আসলে আমি আগে জানতাম না। তো এটা করার পর আমি আপনাদেরকে জানাবো আসলে এটার টেস্টটা কোন তরকারির মতো হয়েছিল আসলে। তো প্রথমে আমি তরমুজের খোসাটা ভালো করে ছিলে নেব। এই যে বাহিরের যে ডোরা কাটা অংশটা আছে ওটা আমি কেটে নিব। এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন অনেকটা লাউ বা চাল কুমড়ার মতো, ওই অংশটা বেসিক্যালি রান্না করব। তারপর এটাকে ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিব। তো এটা বেসিক্যালি আপনারা আপনাদের সুবিধা মতো যে শেপের কাটতে পছন্দ করেন সেরকম শেপে কেটে নেবেন। তারপর এগুলো সবগুলোকে কাটার পর এগুলোকে আমি আলাদা করে রেখে দিব। এরপর একটা পাত্রের মধ্যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওখানের মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো একসাথে দিয়ে দিব। তারপর এখানের মধ্যে আমি যে তরমুজের খোসা ছিলে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে। এরপরে এখানের মধ্যে আমি এবার বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য আমি তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে আমি বাগারটা দিয়ে দিব। তো ডালের জিনিসে বাগার দিলে আসলে খেতে অনেক ভালো লাগে। তো এই তরকারিটা বেসিক্যালি হয়েছিল অনেকটা চাল কুমড়ার মতো খেতে। আমার কাছে অনেকটাই মনে হচ্ছে যেন আমি চাল কুমড়ার তরকারি খাচ্ছি। ভিডিওটি ভালো লেগেছে সবাই